বাজারে রসুন পেঁয়াজের যে হারে মূল্য তালিকা রয়েছে বাজারে রমজান মাসের চেয়েও এখন বাজারে আরো 2 টাকা কম দেখা যাচ্ছে। কিন্তু ব্যবসায়িকরা জানিয়েছেন রমজানের পরে বাজার কিন্তু কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু বাজার বাড়ে নাই, আমদানি বেশি চাহিদা কম থাকায়। এ বিষয়ে আরো কিছু তথ্য জানাবো, সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীর সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ঈদের পরে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। যাক আলহামদুলিল্লাহ। কৃষক ব্যাপারীরা কেমন আসতেছে? আলহামদুলিল্লাহ পাইকার আছে, কৃষকরাও আছে, আমাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ খুবই ভালো। যাক আলহামদুলিল্লাহ। ইসলামী ট্রেডার্সে তো আমরা তো আসি, দেখি বেচা বিক্রি হয়। জি এবং এই প্রতিষ্ঠানের মালিক কি আপনি? জি আমি নিজেই। তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা একজন প্রতিষ্ঠানের সাথে আছি, একজন ব্যবসায়িকের সাথেই আছি। জি আপনি অবশ্যই জানেন যে কৃষক এবং ব্যাপারীদের অবস্থান এখন কোথায় দাঁড়িয়েছে। ভাই, কৃষকদের অবস্থা খুবই খারাপ অবস্থা। বর্তমানে যেই বাজারের পেঁয়াজের বাজার, চাষিদের পুঁজিপাল্লা যা আছে সবে হারাই গেছে। আচ্ছা এই বাজারে পেঁয়াজ বিক্রি করে চাষিদের 1 মণ পেঁয়াজ বিক্রি করলে একটা চাষির কাজের লোকের দাম হয় না। আচ্ছা আচ্ছা 1 মণ পেঁয়াজ বিক্রি করলে একজন চাষির একটা কাজের লোকের হাজিরা দেওয়া লাগে এখন বর্তমানে 900 টাকা থেকে 1000 টাকা। আচ্ছা আচ্ছা কিন্তু 1 মণ পেঁয়াজ বিক্রি করে 800 টাকা, তাও হয় না। তাও হয় না। তাহলে এখন বোঝেন চাষিরা এখন কোন অবস্থায় আছে। বুঝতে পারছি। তার মানে আমরা যারা কৃষক ভাইদেরকে যারা বলি, শুধু উনি নিজেও কাজ করেন, লোক দিয়েও কাজ করায়। জি মানে এই পণ্যগুলো তারাও অন্যান্য লোকজন দিয়ে কাজ করা জি 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 উৎপাদন করায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আচ্ছা, আপনাদের ঘরে যে শ্রমিকগুলো যে কাজ করে, জি যখন 100 থেকে 115, 15 থেকে 30 বস্তা হয়ে যায়, জি 30 কেজি হয়ে যায়, জি তখন তো তাদের খুবই কষ্ট হয়ে যায় না? অবশ্যই একটু কষ্ট হয়। যদি ওভারলোড হয় তাহলে বস্তাটা উঠাইতে একটু কষ্ট, এতে গাড়িতে নামাইতেও অনেক সময় কষ্ট হয়। এই আর এগুলো ভুলগুলো। নেট বস্তা তো অনেক সময় দেখা যাবে ফাইটাও যায় বস্তাগুলা। আচ্ছা আচ্ছা। এই ভুলগুলো কারা করে, ব্যাপারী না কৃষক ভাইরা না, করে? এটা কৃষকরাই করে। বস্তাগুলা কৃষকরাই নিজেরাই করে। দেখা যাবে না বাজার থেকে বস্তাটা কিনে আনছে না, বস্তা বড় হইলে তো কিছু করার নাই, মালটা পুরিয়ে আনতে হয়। আবার অনেক সময় গাড়ি ভাড়ার উপর হিসাব করে অনেক সময় চিন্তা ভাবনা করে যে ছোট বস্তা নিলে যে গাড়ি ভাড়া, বড় বস্তা নিলে একই গাড়ি ভাড়া। জি। এই জন্য ওই হিসাব করে ধরে না চাষিরা অনেক সময় বড়টাই করে আর কি। কিন্তু আপনাদের বার্তা অনুযায়ী তো আমি যতটুকু জানি, জি ছোট বস্তা হলে আপনাদের বেচা বিক্রিটা ভালো হয়। ছোট বস্তা হইলে ধর না গাড়িতে লোড আনলোডের সুবিধা ভালো। আপনার গ্রাম অঞ্চলে যেই যারা পাইকাররা মালটা কিনে নেয়, ওরা একসময় দেখা গেছে ওই যে এলাকায় তো গ্রামের মধ্যে সিএনজি অটোতে মালটা নিয়ে নিতে পারে। বড় বস্তাটা দেখা গেছে নিতে পারে না, ভ্যান দিয়ে নিতে হলে 1 বস্তা মাল নিতে হলে ভাড়া দিয়ে দিতে হয়। এই জন্য ছোট বস্তাটা অনেক সময় এটারে পারফেক্ট মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে পেঁয়াজ কত টাকা কেজি দর বিক্রি চলছে ভালো মানের? আজকে ভালো মানের পেঁয়াজগুলো যেগুলা 27 টাকা দাম পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে। আর নিম্ন বাজার? নিম্ন বাজার 23 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা তো রমজানের আগে 30 টাকা বাজার দেখতে পেয়েছি, জি সে বাজার এখন 27, জি আরো এখন কমে গিয়েছে। আজকের বাজার 23 টাকা থেকে 27 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আছে। আর হালি পেঁয়াজ, হালি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ কি আপনার কাছে মুড়ি আছে? কাটা পেঁয়াজ আজকে আমার ঘরে নেই। মুড়ি কাটা মোটামুটি ফুরিয়ে গেছে, মাঝে মধ্যে আসে। মানে মাঝে মধ্যে শেষে আসে এগুলো 14 টাকা, 15 টাকা, কেজি? 12 টাকা এগুলো দামে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন কত টাকা কেজি দর বিক্রি চলছে? আজকে রসুন বিক্রি করছি মাথায় 50 টাকা, 48 টাকা দাম, আর নিচে আছে 40 টাকা দাম। 40 দেশি টাকা দাম। রসুন, দেশি রসুন। দেশি রসুন। জি আচ্ছা, আপনাদের তো এখানে কমিশন, জি আমাদের কমিশন। আর তো বাড়তি কোনো কিছু না, নেই। বাড়তি আমাদের আর কোনো হিসাব নেই। তাহলে কমিশন। আমরা যতটুকু জানি, আমার এটা আপনাদেরই কথা, জি আপনাদেরই কথা বলার কথা, আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। ভক্ত যখন আসে তখন তো জরিমানা আপনাদের গুনতে হয়, যেহেতু জি লস লাভ। আমাদেরই গন্তে হয়। লস লাভ তো কৃষকের, তাহলে কৃষক কৃষকের, কৃষক কিংবা ব্যাপারীদের তাদের তো ব্যাপারীদের। গুনতে হবে। জি জি সে জায়গায় কিন্তু আপনার। আইসা তো আর ব্যাপারী এবং কৃষক কাউকে পাচ্ছে না। এই ঘরের মালিক মহাজন যারা আছে তাদের উপরেই জরিমানাটা করা হয়। তাদেরকে পায় না। না না, আচ্ছা আচ্ছা। যদি ওনারা থাকে তাহলে ওনাদের কি করা হয়? ওনার করে না যে আমরা জমি এই যারা ঘরের মালিক মহাজন তারাই মাল বেচেছে, আপনি কত দামে বিক্রি করলেন, খাতা পত্র তাদের দেখে, তাদের ডকুমেন্টস সব কিছু দেখে দেখার পরে দেখা গেছে জরিমানা করা হয়। কিন্তু আসলে যে জরিমানাটা করা হয় এটা আমাদেরকে আসলে অহেতুক জরিমানা করা হয়। কিন্তু আসলে আমরা ন্যায্য হিসাবে বাজার দর, কাঁচামালের কোনো নির্ধারিত কোনো বাজার নাই। মালের আমদানি এবং চাহিদার উপর নির্ভর করে মালের দাম নির্ধারণ করা হয়। আচ্ছা আজকে আচ্ছা। যদি মালের আমদানি কম হয়, মালের চাহিদা বেশি থাকে, বাজার 2-1 টাকা বেশি হইতেই পারে। কিন্তু মালের আমদানি বেশি আছে, বাজারে চাহিদা কম, বাজার 5 টাকা কমে যায়। এখানে কোনো নির্ধারিত বা কোনো সিন্ডিকেট চলে না। কাঁচামালে কোনো সিন্ডিকেট দিয়ে ব্যবসা চলে না। হয় না। না, কাঁচামালে আচ্ছা, কোনো সিন্ডিকেটে চলে না। ঠিক আছে জাকির ভাই, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা সাম্বারা থেকে।